নমস্কার বন্ধুরা, রমা হ্যান্ডসেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের দেখাবো আমি কি করে লাল শাক ভাজি করি। চলো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটা দেখো। এখানে লাল শাক নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, একটু শুকনো শুকনো করে নিয়েছি যাতে জলটা মজে গেছে। তো লাল শাকটা আমি আগে ধুয়ে নিয়েছি, কারণ কেটে ধুলে না শাক অনেকটা নষ্ট হয়েছে, সেই জন্য আমি আগে ধুয়ে রেখেছি। এখন আমি এটাকে একটু কেটে নেওয়া বাকি আছে, তোমাদের দেখানোর জন্যই রেখেছি। তো এখানে দেখো রসুন নিয়েছি, কিছুটা রসুনের কুয়ো নিয়েছি, আর হচ্ছে 2 টুকরো আদাও আছে। বেশি কিছু লাগে না আমার শাক ভাজিতে। কয়েকটা কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, 3টে লাগবে না, হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো, সর্ষের তেল। চলো তাহলে শাকটা আগে কেটে নিই, তারপর রান্নায় আসছি, ঠিক আছে? চলো তাহলে দেখো শাকটা কাটা হয়ে গেছে, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এখন আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে শাকটা করলে ভালো হয়। তো আমি এখানে রসুনটাকে থেতো করে নিচ্ছি, নুড়ে দিয়ে থেতো করে নিচ্ছি, আদাটাকেও থেতো করে নিয়েছি। তো এখন আমি এখানে তেলটা গরম হলে প্রথমে আমি আদাটা দিয়ে দিব। আগে আমি তেলটা একটু গরম হলে আদাটা দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। খুব শর্টকাটে আমি একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে আসছি। তো তোমরা ভাবতে পারো রসুনটাও দিয়ে দিলাম, যে শাক ভাজি আবার কী দেখাবে। না, আমি যেরকমভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, একবার বানিয়ে খেয়ে দেখো। তো এখানে সব কিছু দেওয়ার পরে একটু নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে একটু নুনটা দিয়ে দিলাম যাতে রসুনটা আর আদাটা ভালোভাবে তাড়াতাড়ি করে একটু লাল লাল ভাজা হয়ে যাবে, সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি শাকটা আমি সব কটাই দিয়ে দিব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আর যারা পুরনো আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। তোমরা সবসময় ভালো থাকো, এটাই চাই আমি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা পরিমাণ মতন। একদম শর্টকাটে আমার রান্না হয়ে যাচ্ছে, আর এটা বেশি সময়ও লাগে না। শাক তো করতে এমনিতেই সময় লাগে না, তো আমি এইভাবে করি। তোমরা একটু আমার মতো করে একটু বানিয়ে খেয়ে দেখো তো কেমন লাগে। এটা কিন্তু রুটি দিয়েও ভীষণ ভালো লাগবে এই শাক ভাজিটা। আমি বেশিরভাগ শাকে, লোটে শাক বা এরকম লাল শাকে রসুন আদা দিয়ে এইভাবে করি। তো আমি এটা ঢেকে দিচ্ছি। দেখো আমার শাকটা কতটা মজে গেছে। এটা কিন্তু প্রায় আমার শেষের দিকে, শুধু নামানোর পালা। তো আমি একটুখানি নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে সার্ভ করে তোমাদের কাছে নিয়ে আসছি। আমার কিন্তু শাক রেডি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দিও, যখনই আমি নতুন রেসিপি দিব তোমরা অবশ্যই পেয়ে যাবে। তা তাহলে দেখে নাও আমার শাক ভাজিটা কেমন হচ্ছে। একটু হাতা দিয়ে একটু গুটিয়ে গুটিয়ে দিলে না শাকটা যেহেতু দানা দানা থাকে ওটাও মজে যায়, একদম সফট হয়ে যাবে। দেখো আমার শাক ভাজি রেডি, দেখে নিয়েছো। তবে আর তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ভালো থেকো।